রাধে রাধে। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে কিন্তু আমি ভীষণ ভালো আছি। ফিরে এসেছি নতুন একটা দিনে, নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। প্রথমেই দেখো, আমার গোপালকে আমি যে দুটো তুলসী পাতা দিয়েছিলাম, কি ভীষণ ভালো লাগছে। তবে সারাদিনটা সকালবেলাটা যতটা ভালো কাটছিল, তবে লাস্ট কাটিংটা কিন্তু একদমই খারাপ কাটছিল। তো পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ না করে, তাহলে তোমরা পারবে আর আমি কি ভালোর কথা বললাম এবং কি খারাপ কথা বললাম। তো যাই হোক, আজকের দিনটা হচ্ছে শনিবার। তবে শনিবার থেকেই কিন্তু আমি ব্লগটা শুরু করেছি, একদম রবিবারের কিছুটা ব্লগ নিয়েই কিন্তু শেষ করছি। তো বন্ধুরা, সবার প্রথম আমি তোমাদের সামনে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে মাঝে একদিন আমি ভিডিও দিতে পারি না, ভীষণ পরিমাণে ব্যস্ত ছিলাম। আর তার সঙ্গে সঙ্গে ছিল, জানো তো, মানসিক চাপ একটু ছিল। আর ওই কারণেই কিন্তু ভিডিওটা করতে পারছিলাম না, ভিডিও করার মানসিকতাই ছিল না। তো যাই হোক বন্ধুরা, সব কিছুটা ভুলেই কিন্তু তোমাদের সঙ্গে বেঁচে থাকার জন্য কিন্তু আবার চলে এসেছি, আবার একটু নতুন ভিডিও শুরু করার জন্য। তো বন্ধুরা, আমি জানি তোমাদের ইউটিউব পরিবারের বন্ধুরাই কিন্তু আমার পাশের লোক, আর তোমাদের ছাড়া আমি কিন্তু আর বাঁচবো না। একদম তোমাদেরকে নিয়েই কিন্তু বাঁচতে শুরু করে দিয়েছি। তো তাই ভাবলাম, পাশে যখন তোমরাই আছো, তোমাদেরকে ছেড়ে বা কোথায় যাব। তো যাই হোক, এখন থেকেই কিন্তু আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এবং কিছু বকবকানি কথাবার্তা নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যে সকল নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে সবার প্রথম জানাই, ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে আমার ছোট্ট পরিবারে এসে মিষ্টির সদস্য হয়ে গিয়েও। আর ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, চাইলে চ্যানেলটাকে শেয়ারও করে দিতে পারো। এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, পুরাতন এবং নতুন বন্ধু হয়ে, তো তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে অপচয় করার জন্য। আর ভিডিওটা যদি সত্যিকারের কোনো অংশে একটু ভালো লেগে থাকে, তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখো, সকাল সকাল কি করলাম বলো তো? ওই যে আগের দিনে সমস্ত কিছু কেচেছিলাম না, তোমাদের সামনে দেখিয়েছিলাম, সেই জিনিসপত্রগুলো না আমি মিলে পাট করে রেখেছিলাম। তবে আমি বিছানটা পাতার মতো একদমই সময়ের মধ্যে ছিলাম না। তো আজকে কি করলাম, সকালবেলা একদম দেখো আলাদা একটা বেডশিট দিয়ে পেতে নিয়েছি, তার সঙ্গে সঙ্গে জানো তো মাদুরিটাও দিয়েছি। আর আসলে এতটাই এখন গরম, তো এই মাদুরির মধ্যে নাকি গরমকালে ঘুমোতে ভীষণ ভালো লাগে। তোমাদের দাদাভাই আবার কি করে, অর্ধেক দিন মাদুরের উপরে আবার কিছু ওই যে কাঁথা রেখেছি, আর না ওই কাঁথাতেই আবার পেতে শুয়ে। তো যাই হোক, যার যেটা অভ্যাস সে সেটাই করবে। তার সঙ্গে সঙ্গে জানো তো, বাড়ি টুকটাক করে অনেক কিছু ঝাড়ামুছা করে নিয়েছি, যেটা কিনা আমি সব কিছুটা আমি ক্যামেরার মধ্যে করতে পারলাম না, ভালো লাগছিল না। আর এই যে দেখো, এখন চলে এসেছি আমি কিন্তু চেয়ারটাকেও মুছে নেওয়ার জন্য। আসলে কি জানো তো, বাড়ির মধ্যে একটা অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে, ওই যে বাৎসরিক কীর্তন। তো ওই কীর্তনে অংশগ্রহণ তো করতে পারছি না। তো যাই হোক, ওই দিকে কিন্তু ভীষণ মনটা খারাপ ছিল, আর যার কারণে কিন্তু তোমাদের সামনে এতটা সুন্দরভাবে আসতে পারিনি। আর ওইদিকে সবজিগুলো তোমাদের দাদাভাই বাজার করে এনেছে, আজকে যেহেতু শনিবার হাটবার, সবজি যেহেতু কিনে এনেছে, আর ওইগুলোকে একটু সবজিটাকে তাকের ইচ্ছা তাক করে দিই। আর দেখলাম তাকে সবজি রাখতে এসে ভীষণ পরিমাণে যেন আবর্জনা বদ্ধ হয়ে গিয়েছে। সবজির তাক তো অনেক পিঁপড়ে ধরে যায়, আর ওই পিঁপড়েগুলোকে ঝেড়ে আমি আবার নতুন করে দেখো পর্দাটাকে আমি পেতে দিলাম। আর ওই সঙ্গে সঙ্গে ওই যে কাঁচটা দেখতে পাচ্ছ একটু ভেঙে গিয়েছে, আর ওই কাঁচ ভেঙে যাওয়ার কারণেই তোমাদের দাদাভাই এই প্লাইটাও কিন্তু আমাকে এনে দিয়েছিল, ওখানে ঘেরে দেওয়ার জন্য। আর ওই কারণে দেখো আমি কিন্তু প্লাইটা ঘেরেও দিয়েছি, আর এখন আমি সবজিগুলো গুছিয়ে নিই। আর এইভাবে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখলে কিন্তু ভীষণ সুন্দরভাবে থাকে। তো আমাদের তো ফ্রিজ নেই, তা ওই কারণেই কিন্তু যতটা সম্ভব পারি সবজি কিন্তু গুছিয়ে মধ্যে রাখার চেষ্টা করি, যাতে আমাদের সবজিটা কিছুটা হলেও বেশি দিন ভালো থাকে। আর ওই কারণেই আর কি। তো যাই হোক, আর কিছু বলতে চাই না আমার গুণগানের কথা। এখন বসে পড়েছি দেখো কাঁঠাল কাটবো বলে। তবে কাঁঠাল কাটলে জানো তো, গোটা হাত যেন এমন চিটচিটে আঠা হয়ে যায়, কি আর বলবো, সেটা কিন্তু ধুতেও কিন্তু ভীষণ কষ্ট হয়। আর ওই কারণে একটু নুন নিয়েছি, নুন না, হলুদ আর একটু সর্ষের তেল নিয়ে নিলাম।
পুরো হাতটাকে কিন্তু একটু মেখে নিলাম। আর ওই সঙ্গে সঙ্গে জানো তো বটিটাতেও একটু কিন্তু হাতটা মেখে দিয়েছি। আর ওই বটিটাতে যাতে করে একটু আঠা জড়িয়ে না যায়, এই দেখো আমার দৃশ্যটা কিভাবে আমি করলাম। তবে সবথেকে ভীষণ ভয়ানক মানে সবজি কাটা হচ্ছে এই কাঁঠাল। এটাকে কিন্তু কাটতে অনেকেই ভয় পায়, তো আমি তো ভীষণ পরিমাণে ভয় পাই জানো তো। আর কাঁঠাল কিন্তু খেতেও আমার মানে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, কিচ্ছু করা নেই। আমার ভাসুরের মেয়ের বাড়ি কাঁঠাল এসেছিল, আর ওই কারণেই কিন্তু দিয়েছিল। আর এই যে দেখো আমি কিন্তু কাটতে বসে পড়েছি। তবে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু কাঁঠাল একদম অপছন্দ, খুব একটা বেশিও পছন্দ করে না। আর আমার ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে আমার কিন্তু কাঁঠাল ব্যবস্থাটা খুবই কম, মানে নেই বললে চলে। আর অন্যান্য সবজিগুলো কিন্তু অবশ্যই অনেক অনেক বেশি আনে, আর যে কারণে কিন্তু মানে খায় যেমন সবজি অন্য পছন্দ করে, আর এই জন্য কিন্তু অনেক বেশি বেশি আনে। কাঁঠালটা একদম অপছন্দ। তো জানো তো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কখন আমার রান্নাটাও হয়ে গিয়েছে, আর ওইটা আর তোমাদের দেখানো হলো না। এখন দেখো রান্না বলতে ওই যে শাক এনেছিল, শাক ভাজা, আর হচ্ছে ওই যে মিষ্টি কুমড়ো একটু ভেজে নিয়েছি। তার সঙ্গে সঙ্গে জানো তো কাঁঠালের একটু রসা করেছি। তবে কাঁঠালের রসাটা কিন্তু ভালো লাগছিল, আমি নিজে রান্না করে বলছি না গো, ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, নিরাম তো যেহেতু আগের দিন মানে রবিবারে নীলের পজিশন আছে, আর ওই কারণেই কিন্তু আজকে শনিবার সব কিছুটাই নিরাম। আর ওই কারণে বেশি দিন তো আমরা নিরামই খাই। তো মুসুর ডালটাও তো করলাম না। আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই হাট থেকে কিন্তু অনেক ফল এনেছিল, যেহেতু আমার কালকে ব্রতী আছে, আর ওই কারণেই কিন্তু ফল এনেছিল। ফল বলতে দেখো এইদিকে লেবু এনেছিল, এখন কিন্তু পাতি লেবুর কিন্তু ভীষণ দাম, ওই যে 7টা এনেছে। আর এইদিকে দেখো 1 ডজনেরও বেশি কলা আছে, কলা এনেছে, সঙ্গে সঙ্গে একটা গোটা তরমুজও এনেছে। আর জানো তো, বার করে থাকলে ফল খেতে কিন্তু অতটা বেশিও ভালো লাগে না গো। আর তখন যেন মনে হয় কোনো একটা ঝাল কিছু হবে, ঝাল কিছু হবে, এরকমই কিছু একটা মনে হয়। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু অনেক ফল বাজার করে এনেছে। দেখো আমি কি করছি জানো তো, চিকচিকার মধ্যে আমি ওই শশাটা ভরে রাখছি, কারণ চিকচিকার মধ্যে কিন্তু শশা রাখলে শুকনো হওয়ার চান্সটা খুবই কম থাকে, গরমকাল তো। আর ওই কারণে দেখো চিকচিকার মধ্যে রেখেছি, আর কি সুন্দর সুন্দর মানে একদম নরম নরম কিন্তু ওই শশাগুলো এনেছিল। তার সঙ্গে লেবুগুলোও রেখে দিচ্ছি। তো চলো লেবুগুলো রেখে দিই। তবে জানো তো আঙুর এনেছে, তবে আঙুরটা আর তোমাদের সামনে দেখাতে মনেও ছিল না। তো দেখলাম যে এগুলো ভরার পরে আঙুরটা আবার উপর থেকে নামিয়ে নিলাম। কলাগুলোকে একটু সাইজ করে না রাখলে আবার কলার উপরে যে কোনো কিছু রাখা হয় সেগুলো আবার থেতো হয়ে যায়। আর এখন করে কলা জানো তো একদিনের বেশি ভালো থাকছে না, তবে 1 দিন বা 1.5 দিনের মধ্যে কলাগুলো খেয়ে নিতে হচ্ছে। আর তরমুজটা ভীষণ কিন্তু বড় ছিল, দুজনের পক্ষে অনেকটাই। তো এইদিকে দেখো আমি কিন্তু আঙুরও এনেছিল, আমি আঙুরটা দেখাতে ভুলেও গিয়েছিলাম। তবে তোমরা ভাবছো যে এই যে ছড়া আঙুর, তবে আমার ছড়া আঙুর খেতে ভীষণ ভালো লাগে এই যোগা। তো এটা কিন্তু খুবই ভালো। তো কি জানো তো, বিশেষ হচ্ছে ওই যে তোমার ডাঁটা থেকে ঝরে যাওয়াগুলো কিছুটা হলেও কম পয়সা পাওয়া যায়, 10-20 টাকা হলেও কমে পাওয়া যায়। তাতে কি হয়েছে, কোনো সমস্যা তো নেই, ভালো তো জিনিস। আর এইভাবেই কিন্তু আমি তোমাদের দাদাভাইকে বলি যে নিয়ে আসার জন্য। দেখো কাণ্ড, ওই আগের দিনের ভিডিওটা কিন্তু শেষ করে দিয়েছিলাম, মানে আর আসিনি তোমাদের সামনে। তবে এখন চলে এসেছি রবিবার, মানে নীলের দিন সকালটা। আর এসেও কিন্তু দেখো মন্দিরে আসতে না আসতেই আমার কিন্তু একটা বিপদ হয়ে গিয়েছিল। বিপদটা আর কিছুই না, যেহেতু আগের দিন থেকে নিরাম বা ব্রতিয়ে ছিলাম। তো আর দেখো আজকে রবিবারটা কিন্তু মানে আমি জলটা ঢালতে পারলাম না, যেটা ওই আমাদের মেয়েদের যে সমস্যাটা হয়ে থাকে, মানে ভীষণ মনটা খারাপ হয়ে গিয়েছিল। কি আর করা যায়, মেয়েদের ঋতুচক্র মাসে তো এগুলো তো মানতেই হয়। তো ওইদিকে দেখো সকালবেলাটা চলে এসেছিলাম কিছুটা দৃশ্য তোমাদেরকে একটু দেখিয়ে দেব বলে। আর দেখো বাকিরা কিন্তু অনেক বাকি এনেছে বাঁক নিয়ে। তবে জানো তো, আমি তমলুকে জল আনতে যাওয়ারও আমার একটা মানে সিদ্ধান্ত ছিল। আর ওই কারণেই কিন্তু জানতাম মানে কিছুটা সমস্যা আমার হতে চলেছে। আর এই কারণে আমি কিন্তু জলটা আনতে গেলাম না। তবে হয়তো বাবা আমাকে বাঁচিয়ে দিয়েছে, জলটা নিয়ে এলেও কিন্তু আমি জলটা ঢালতে পারতাম না। ওই যে আগের 1 বছর কিন্তু এই অবস্থাতেই আমি পড়েছিলাম। তো যাই হোক, দেখো কত বাকি এনেছে। আর ওই যে যারা বাকি করে জল এনেছিল ওইদিকে স্টেজে বা সামনে, তারা রাত্রে ফিরে চলে এসেছিলো, তো ওই রেস্টও ছিল। এই দিনটা এলে আমাদের ভীষণ পরিমাণে আনন্দও হয় গো। আর কি আর বলবো, সেরকমই ক্যামেরা করে দেখাতে পারছি না। তবে একদম মানে অনেকটা পরে এসে কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো আমাদের এই মন্দিরটা কত পরিমাণে যাত্রী হয় জানো তো।
মানে অনেক অনেক যাত্রী এই যে জল ঢালতে আসার জন্য চলে আসে, অনেকটা গ্রাম গ্রাম থেকে কিন্তু আসে। তো এটা নামকরা একটা মন্দির কিন্তু, তবে একটা নিয়ম আছে, প্রথমে সন্ন্যাসীরা জল ঢালবে, তারপরে কিন্তু বাকিরা জল ঢালবে, মানে যারা বাঘ নিয়ে এসেছিল তারপরে কিন্তু যাত্রীরা জল ঢালবে। এটা কিন্তু প্রত্যেক জায়গারই নিয়ম হয়ে থাকে বা হয়ে আসছে এই আর কি। আর ওইদিকে জানো তো বাবার মন্দিরে ফুল দিয়ে সাজিয়েছিল, এত সুন্দর লাগছিল, মানে দেখে আর চোখ ফেরানো যাচ্ছিল না। আর ওইদিকে দেখো সন্ন্যাসীরাও কিছু কিছু আছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু বাকিরাও এসে কিন্তু বসে পড়েছে। আর এই জন্য ভাব বলে না, এক ভাবি আর এক হয়ে যায়, কি যে হয়ে যায়, কখন কি হয় সেটাও বলা মুশকিল। তো চলো বন্ধুরা, একদম দেখো জল ঢালার সময় চলে এসেছি। তবে দিনের বেলা আমাদের ফাংশান হয়ে যাচ্ছে। ফাংশান বলছে ওই যে আগের দিনে রাতে ফাংশানটা হওয়ার কথা ছিল, আর ওটা কিন্তু ঝড় বৃষ্টির কারণে কিন্তু ওটা হতে পারেনি। তবে এখন দেখো দিনের বেলায় হয়ে যাচ্ছে। আর দিনের বেলা যে হচ্ছে, এতই লোক হয়েছিল, তবে প্রচণ্ড গরম জানো তো, এত গরম মানুষের দাঁড়ানো যাচ্ছিল না। আর এই যে দেখো যাত্রীরা দেখো, মানে অনেকটা সময় পরে কিন্তু এসেছি, তবে যাত্রীর কিন্তু সংখ্যা কমেনি, অনেক অনেক যাত্রী হয়েছে জানো তো, অনেক অনেক দূর দূরান্ত থেকে যাত্রী কিন্তু জল ঢালতে এসেছিল। কি আর করার আছে, আমারই কিন্তু ভাগ্যটা একদম খারাপ। তবে ভিডিওর এই অন্তিম সময়ে এসে তোমাদের একটা কথা না বলে পারছি না বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা কোনো অংশ একটু ভালো লেগে থাকে কিন্তু আবারও একবার বলছি, একটু কমেন্ট করে জানিও। কিন্তু ভিডিওটা কিন্তু আজকে এলোমেলো হয়ে গেল, কিছু মনে না করে নিজেদের বোন এবং নিজেদের বাড়ির দিদিভাই বলে একটু ভিডিওটা দেখে নিও প্লিজ। তাহলে চলো, আর ভিডিওটা বেশি বড় করতে চাই না, অনেকটাই এসে গিয়েছি। এখন আমি ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি, ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সুখে থেকো, ভালো থেকো, সবে চাইলে আবারও দেখা হবে কি বন্ধুরা, তাই তো? তবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিও। একদম চলে যাচ্ছি, রাধে রাধে।